প্রিয় সখীরা, আজ আমি ডিম কষা বানাবো। এখানে আমি ডিম ভেজে নিয়েছি, এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা কুচি, চেরা কাঁচা লঙ্কা, রসুন কুচি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি। এখন আমি কড়াইতে জিরা ফোড়ন দিয়ে দেবো। জিরা ফোড়ন দিয়ে পেস্ট করা মশলাগুলোকে আমাকে ঢেলে দেবো। মশলাগুলো ঢেলে দিয়েছি, ঢেলে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। এখানে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তারপর এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে অল্প ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন আপনারা, মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিবে, তখনই বোঝা যাবে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য আমি এখানে আবার দিয়ে দিব সানরাইজের শাহি গরম মশলা। সানরাইজের শাহি গরম মশলা একটুখানি আমি দিয়ে দেবো। এটা দিলে তরকারির টেস্টটি খুব ভালো হয়। তারপরে আমি দিয়ে দেবো সামান্য 7 কাপ জল। হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য কস্তুরি মেথি। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবে তোমরা। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিয়েছি একটু মেশিন বলে।